উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আমরা কিছুক্ষণ আগে আমাদের খোয়াই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর অর্থাৎ সাথে আমাদের খোয়াই মহকুমার বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিরসনের জন্য আমরা মিলিত হয়েছি। 5 জনের একটা আমাদের টিম। এখানে অনেকটাই গুরুত্বপূর্ণ হইতে এই খোয়াই শহরে অর্থাৎ পৌর নিগম বা পৌর পরিষদের ভিতরেও ভালো একটা সমস্যা আছে। এটা দীর্ঘদিনের সমস্যা আমাদের, এবং বিশেষ করে বর্তমান যে সরকার অর্থাৎ বিজেপি আইপিএফ জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যেগুলি এর আগে যে পরিষেবাগুলি জনগণের স্বাভাবিক ছিল, ভালো ছিল, কোনো মানুষের খুব বা সমস্যা ছিল না, এত এই 4 বছর 4.5 বছরের মধ্যে অনেকটাই বেড়ে গেছে। আমি বিস্তৃতভাবে বলবো না। আমাদের সঙ্গে আমাদের পার্টির নেতৃত্ব এবং এলাকার বিধায়ক নির্মল বিশ্বাস উনি আসেন, উনি বিস্তৃতভাবে বলবেন। মেনলি আমরা যে বিষয়টা নিয়ে আজকে ডিএমের কাছে আমরা মিলিত হয়েছি, তার মধ্যে বিদ্যুৎ পরিষেবা। এটা আমরা লক্ষ্য করছি বিগত বামফ্রন্ট সরকার সময়ে যখন পালাকানা থেকে চালু হয় তখন থেকে কিন্তু আমাদের রাজ্যে প্রায় লোডশেডিং নাই বললেই চলে বা চলতো। কিন্তু এখন দেখা যায় লোডশেডিং কোনো বলাই নাই, এটা লোডশেডিংও বলা যাচ্ছে না, এবং অনির্দিষ্ট জন্য এগুলি বিভিন্ন জায়গাতে এই সাফার করছে। মানে কারেন্ট নেই, তার মধ্যে ভিতরে উপজাতি এলাকাতে আরও বেশি। তাহলে বলে দেওয়ার কোনো সুযোগই নেই যে 1 ঘন্টার মধ্যে বিদ্যুৎ আসবে, একদিনের মধ্যে বিদ্যুৎ আসবে, 3, 4 দিন 5 দিন সেই বিদ্যুৎ এই পাড়াগুলোতে আসে না। এরকম অনেক জায়গাতে আসে। আমরা নির্দিষ্টভাবে বলতে পারতাম, কিন্তু মানে সময় নেব দেখে আমরা একটু বলছি না। আর অপরদিকে হচ্ছে যে আমাদের এই যে এই বিএসএফ যেগুলি আমাদের চৌকি আছে, আমাদের ইন্ডিয়ার কৃষকরা এখন বর্তমানে যে বাংলাতে আমাদের যে জমিগুলি পড়েছে, এগুলি কৃষিকাজ বা চাষাবাস বা সবজি এগুলি করার ক্ষেত্রে দারুণভাবে তাদের অসুবিধা হচ্ছে, বাধা সৃষ্টি হচ্ছে। এর আগেগুলিতে যেগুলি ছিল গেট ছিল, এই গেটগুলি অনেকটাই বন্ধ করে দেওয়া হয়েছে, এবং তারা 1-2টা গেট এখন খোলা হয় মাঝে মধ্যে, এটা নির্দিষ্ট না, এবং এটা অনেক দূরে এসে ওই তাদের জমিতে যেতে হয়। আর অপরদিকে তাদের যেগুলি আই কার্ড দেওয়া হতো এগুলি এখন বন্ধ। অনেকে আই কার্ড একটা সমস্যা হচ্ছে, এটা নিয়েও একটা খুব আছে। এগুলি নিয়েও আমরা আজকে আমাদের ডিএম সাথে আমরা মিলিত হয়েছি। অপরদিকে পানীয় জলের যে অসুবিধা, আমাদের মেন এই যে আমাদের খোয়াই শহরে প্রচুর, মানে আমরা ভিতরের কথা বলছি না, ভিতরতে এখন আপনার নিত্যদিনের মানে অভিজ্ঞতা আমরা দেখছি, মানে অনেক পাড়াতে এখন জল মানে পাই না, সোর্স নেই। কিন্তু মেন খোয়াই আমাদের মেন শহর পৌর নিগম এলাকাতে, পৌর শহর এলাকাতে এখানেও কিন্তু জল সমস্যা হচ্ছে। এটা নিয়েও আমরা আজকে মিলিত হয়েছি, এবং মানে আমাদের জলসেচ ব্যবস্থা এটা নিয়েও আমরা মিলিত হয়েছি। এটা মানে পুঙ্খানুপুঙ্খভাবে একটু মানে বিস্তৃতভাবে আলোচনা করবেন। তবে আমাদের মানে ইয়ে হচ্ছে যে ডিএম সাহেব উনি খুব আশ্বাস দিয়েছেন, এবং ভালো করেই আমাদের এই 10 দফা দাবি সম্পর্কে উনি নিজে দেখে উনি কথা দিয়েছেন যে অনেকটাই তার জানা আছে, অনেকটাই হয়তো উনি অনেকেই নতুন, উনি সবটাই বিষয়তে ওনার পক্ষে সম্ভব হচ্ছে না জানা, কিন্তু উনি বলেছেন এবং আশ্বস্ত করেছেন যে উনি সমাধান করার জন্য চেষ্টা করবেন সরকারের পক্ষ থেকে। এই হচ্ছে। সবাইকে নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী
খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে আজ 5 জনের একটি প্রতিনিধি দল খোয়াইয়ের মাননীয় জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে খোয়াই মহকুমা এলাকা জনস্বার্থ সংশ্লিষ্ট 10 দফা দাবিতে আমরা সেখানে ডেপুটেশনে মিলিত হই এবং আমরা মূলত যে বিষয়গুলি সেখানে উত্থাপন করি তার মধ্যে প্রথমত ছিল পানীয় জল সংকট। বিশেষত আমরা লক্ষ্য করছি সারা মহকুমা এলাকার মধ্যেই বলা যায় সবচেয়ে এই মুহূর্তে বড় সমস্যা হচ্ছে পানীয় জল। খোয়াই পৌর পরিষদ এলাকা বলুন অথবা আমাদের গ্রাম পঞ্চায়েত অথবা এডিসি এলাকা বলুন, সর্বত্র পানীয় জলের সংকট প্রকট আকার ধারণ করছে। শহরে আগে যেটা ধারাবাহিকভাবে চালু ছিল 2 বেলা নিয়মিতভাবে জল সরবরাহ করা হতো, কিন্তু আজ দীর্ঘদিন যাবৎ খোয়াই শহর এলাকার মধ্যে মাত্র 1 বেলা এও অল্প সময়ের জন্য জল দেওয়া হচ্ছে। আবার কোনো কোনো পাড়া রয়েছে সেখানে এখন জলই পৌঁছাচ্ছে। এখন একটা জায়গায় দাঁড়িয়ে আমরা সেখানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, আমরা দাবি জানিয়েছি যে পানীয় জলের এই যে সংকট এটা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, সর্বত্র পানীয় জলের পরিষেবাটা পৌঁছে দেবে। দ্বিতীয়ত আমরা আলোচনা করেছি বিদ্যুৎ সম্পর্কে। বিদ্যুৎ একটা বেহাল অবস্থা। আমরা শুধু খোয়াইয়ের মানুষ না, ত্রিপুরা রাজ্যের মানুষ পূর্বতন বামফ্রন্ট সরকারের সময় পালাটানায় যে বিদ্যুৎ প্রকল্প চালু হওয়ার পরে বিশেষত আমরা দেখেছিলাম সেদিন জিনিসটাই আমরা ভুলে গিয়েছি। একটা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার সুবিধা, আর আজকের সময় দাঁড়িয়ে আমরা দেখছি শুধু খোয়াই না গোটা রাজ্যে সেখানে বিদ্যুৎ পরিষেবা একটা বেহাল অবস্থা। আমরা সেখানে উল্লেখ করেছি আমাদের খোয়াই মহকুমা এলাকার মধ্যে বিদ্যুতের এই বেহাল অবস্থায় মানুষ খুব সমস্যার মধ্যে পড়ছে। ঘন্টার পর ঘন্টা বিভিন্ন এলাকায় সেখানে বিদ্যুৎ থাকছে না। এই পরিষেবাটাকে স্বাভাবিক করতে হবে, তার জন্য যেন সেখানে উদ্যোগ নেওয়া হয়। বিগত দিনেও আমরা দাবি জানিয়েছিলাম, বারে বারে এই বিষয়টা নিয়ে আমরা বলছি, কিন্তু আমরা দেখছি এই বিষয়ে তেমন কোনো উদ্যোগই লক্ষ্য করা যাচ্ছে না এই বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়নের। তাই বিদ্যুৎ এবং পানীয় জল একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল আজকে আমাদের জেলা শাসকের নিকট আলোচনার সময়। পাশাপাশি আমরা সেখানে উল্লেখ করেছি আমাদের খোয়াই শহর এবং শহরতলি এলাকার মানুষের একটা সমস্যা নতুন করে তৈরি হয়েছে। আমাদের এখানে একমাত্র গ্যাস এজেন্সি ছিল চৌধুরী গ্যাস এজেন্সি। তাদের কর্তৃপক্ষ সেটা সেই গ্যাস এজেন্সির দায়িত্ব তারা ছেড়ে দেয়, ফলে স্বাভাবিকভাবে একটা সমস্যা তৈরি হয়েছে। বর্তমানে বেহালাবাড়ি, জেবরি, আমপুরা এই 3টা জায়গা থেকে সেখানে গ্যাসটা সরবরাহ করা হচ্ছে সিলিন্ডার। আমরা দাবি করেছি যে শহর এলাকার মধ্যে একাধিক পয়েন্ট সেখানে তৈরি করতে হবে এবং যে পয়েন্টগুলিতে এই শহর এবং শহরতলি এলাকার মানুষ সেখানে গ্যাস সিলিন্ডার সংগ্রহ করতে পারেন, এই ধরনের কিছু ডিস্ট্রিবিউশন সেন্টার আমাদের শহর এলাকায় তৈরি করবার জন্য সেখানে আমরা দাবি জানিয়েছি। আমাদের খোয়াই মহকুমার 3টি ব্লক এলাকা, খোয়াই, পদ্মবিল এবং তুলাসী, 3টি ব্লক এলাকার মধ্যেই আমরা দেখছি জলসেচের সমস্যা মারাত্মক আকার নিয়েছে এবং অধিকাংশ সেই প্রকল্পগুলি অকেজু হয়ে পড়ে রয়েছে। সমস্ত সেচ প্রকল্পগুলি চালু করতে হবে, তার জন্য ডিপার্টমেন্ট থেকে ভূমিকা নেওয়া এবং নতুন করে আরও কিছু করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা সেখানে দাবি জানিয়েছি আমাদের জেলা হাসপাতাল সম্পর্কে। জেলা হাসপাতালের যে পরিষেবা সেই পরিষেবা যথেষ্ট, সেখানে চিকিৎসকের সংকট রয়েছে। এমনকি আমরা লক্ষ্য করছি যে একটা ডিজিটাল এক্সরে মেশিন দীর্ঘদিন যাবৎ বিকল হয়ে পড়ে রয়েছে, সেটাকে পর্যন্ত সারাই করা হচ্ছে না অথবা নতুন ব্যবস্থা করা হচ্ছে।
হাসপাতালে পর্যন্ত আমরা দেখি বিদ্যুৎ থাকে না, জেনারেটর আজকে বিকল হয়ে পড়ে। ফলে একটি জেলা হাসপাতাল ন্যূনতম যে পরিষেবা দেওয়া, সেই ন্যূনতম পরিষেবা, সেই সুযোগ খোয়াইয়ের মানুষ পাচ্ছেন না। আমরা দাবি করেছি জেলা হাসপাতালের পরিষেবার মান সেখানে মান উন্নয়ন করতে হবে। আমরা যে রাস্তাঘাটগুলি শহরতলি বলুন অথবা একেবারে আমাদের ভিতর এলাকা, পাহাড়ি এলাকার কথা বলুন, সর্বত্র এই গত কয়েক বৎসরে রাস্তাগুলি মেরামত হয়নি বললেই চলে। রাস্তাঘাটগুলি চলাফেরার অনুপযুক্ত হয়ে পড়ে রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাঘাটগুলি সংস্কার করা হোক, মানুষ চলাচলের উপযোগী করা হোক। সেই সঙ্গে আমরা দাবি জানিয়েছি সীমান্তে কাঁটাতার এর যে গেটগুলি রয়েছে, কৃষকদের উপারে যে জমি, সব জায়গায় সেখানে গেটগুলি ঠিকভাবে খোলা হচ্ছে। কিছু কিছু জায়গায় খোলা হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় নিয়মিত সেখানে খোলা হচ্ছে। আমরা বলেছি সমস্ত জায়গায় কাঁটাতারের যে গেটগুলি এগুলি খোলা রাখা হোক, কৃষকরা যেন নির্বিঘ্নে এপার ওপার আসা যাওয়া করতে পারে, তাদের চাষাবাদ করতে পারে, সে সুযোগ করে দিতে। আমরা দাবি জানিয়েছি রেগা এবং টুয়েলভ প্রকল্প সম্বন্ধে। রেগা এবং টুয়েলভ প্রকল্প গত 4 বৎসর যাবৎ এই দুটি প্রকল্প নিয়ে প্রচণ্ড দল একেবারে চিহ্নিত করে করে, বিশেষত আমাদের দলের যারা কর্মী সমর্থক, তাদেরকে এই কাজের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। রেগা এবং টুয়েলভে যে দলবাজি চলছে, সেই দলবাজি বন্ধ করবার জন্যে আমরা ওনার হস্তক্ষেপ দাবি করেছি। সেই সঙ্গে আমরা সাম্প্রতিক সময়ে যে বিষয়টা খুব উদ্বেগজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে, আমাদের শহর এবং শহরতলি এলাকার মধ্যে রাত্রিকালীন সময়ে মানুষের সম্পত্তি রক্ষা করবার প্রশ্নে মানুষের নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস, আরো চুরি হয়ে গেছে। এই গত 10-15 দিনের মধ্যে যদি আমরা বলি, আমাদের শহর এলাকার মধ্যে বেশ কয়েকটি ঘটনা, একেবারে শহরের প্রাণকেন্দ্র সুভাষপাল বাজার এলাকার মধ্যে পর্যন্ত হচ্ছে। এই বিষয়গুলির মধ্যে সেখানে যেন প্রয়োজনীয় ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং সেই সঙ্গে আমরা ট্রাফিক ব্যবস্থা আরও উন্নয়ন করবার জন্য, পথ দুর্ঘটনা রোধ করবার জন্য ট্রাফিক ব্যবস্থার আরও উন্নয়ন করবার জন্য আমরা দাবি জানিয়েছি। এই মূলত 10টি দাবি নিয়ে আমরা আমাদের দলের খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে আমরা 5 জনের প্রতিনিধি দল আর জেলা শাসকের সঙ্গে মিলিত হয়েছিলাম। পরিশেষে যে কথাটা বলতে চাই, যে আজ প্রায় 50 মাস এই বিজেপি একটি সরকার, এই সরকারের সময় আমরা সমস্ত ক্ষেত্রেই আমরা দেখছি মানুষের যে ন্যূনতম যে চাহিদা, যে পরিষেবা পাওয়ার কথা, এগুলি থেকে মানুষ সেখানে বঞ্চিত প্রশ্নে বলুন, পানীয় জলের প্রশ্নে বলুন, সড়ক যোগাযোগ ব্যবস্থার প্রশ্নে বলুন, বিভিন্ন ক্ষেত্রে আমরা বলতে পারি মানুষের চাহিদা, প্রত্যাশা এগুলি পূরণ হচ্ছে। মানুষ পূর্ববর্তী বামফ্রন্ট সরকারের আমলে যে সুযোগ সুবিধাগুলি পেতেন, এগুলি আজকে অনেক কিছু সংকুচিত হয়ে যাচ্ছে। যারা সরকারে রয়েছেন, শাসক দলের কর্মকর্তারা সেখানে বড় বড় কথা বলছে, কিন্তু এখন যা হচ্ছে সেটা হচ্ছে কথা বেশি হচ্ছে, কাজ কম হচ্ছে। আমরা বলছি কথা কম, কাজটা যেন বেশি। মানুষ পরিষেবা চায়, অন্তত ন্যূনতম ভাবে পানীয় জল, বিদ্যুৎ, সড়ক যোগাযোগ ব্যবস্থা, এগুলি মানুষের ন্যূনতম চাহিদার বিষয়। এই চাহিদাগুলি যেন পূরণ করা হয়, পরিষেবার মান উন্নয়ন করা হয়, এই দাবিগুলি সম্পর্কে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। এই দাবিগুলি যদি পূরণ না হয়, তাহলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে পারব। ধন্যবাদ।